1836 সালের 18ই ফেব্রুয়ারি কামারপুকুর গ্রামে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব। তিনি ছোট থেকেই সাধু পুরুষদের সেবা করতে ভালোবাসতেন, তাদের সাথে গল্প করতে ভালোবাসতেন। ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি তার তেমন আগ্রহ ছিল না, কিন্তু তিনি গান গাইতে ভালো পারতেন, ছবি আঁকতেন, মূর্তি তো বানাতে পারতেন। যখন তার 16 বছর বয়স, তখন তার দাদা রামকুমারের সাথে তিনি কলকাতায় পুরোহিতের কাজে সহায়তার জন্য আসেন। 1855 সালে রানী রাসমণির নির্মিত দক্ষিণেশ্বরের কালী মন্দিরটি পবিত্র করা হয় এবং রামকুমার সেই মন্দিরের প্রধান পুরোহিত হন। কয়েক মাস পর তার মৃত্যু হলে রামকৃষ্ণকে পুরোহিত নিযুক্ত করা হয়। রামকৃষ্ণ মা কালীর প্রতি তীব্র ভক্তি প্রকাশ করেন এবং পুরোহিতের কর্তব্যের রীতিনীতি ভুলে গিয়ে ঘন্টার পর ঘন্টা তার প্রতিমা প্রেমের আরাধনায় কাটিয়ে ওঠেন। তার তীব্র আকাঙ্ক্ষার পরিণাম ঘটে মা কালীর দর্শনে, যা তার চারপাশের সবকিছুকে অসীম তেজস্বী করে তুলেছিল। শ্রীরামকৃষ্ণের ঈশ্বরমত্ত অবস্থা কামারপুকুরে তার আত্মীয় স্বজনদের আতঙ্কিত করে এবং তারা তাকে পার্শ্ববর্তী গ্রামের জয়রামবাটির এক মেয়ে সারদার সাথে বিয়ে দেন। এই বিবাহের দ্বারা প্রবাহিত না হয়ে শ্রীরামকৃষ্ণ আরও তীব্র আধ্যাত্মিক সাধনায় ডুবে যান। আজ ঠাকুরের 191তম জন্মতিথি। এই দিনে কামারপুকুরে খুব ধুমধাম করে ঠাকুরের জন্মতিথি পালন করা হয়। নামগান হয়, প্রভাত ফেরি হয়। বেলুর মঠেও খুব বড় করে ঠাকুরের জন্মদিন পালন করা হয়, সেখানেও নাম গান, পুজো আচ্চা সব কিছু করা হয়।